এই যে কালকে আমি চলে যাব ছোটপুর বাসা থেকে। তো আমার যত কাপড় আছে ছোট ভাই বৈশাখকে দিয়ে একটু কামলা খাটাই নিচ্ছি, ওকে দিয়ে ইস্ত্রি করে নিচ্ছি। আমার তো জামা কাপড়ই নাই আসলে। এই যে দেখাচ্ছে আমার জামা কাপড় নাই। আমি সবসময় বাইরে যাওয়ার সময় বলি যে আমার তো কিছুই পরার মতো নাই। কোন দুঃখে যে বলছিলাম যে কয়েকটা কাপড় চোপড় দিয়ে ইস্ত্রি করে দিব না, ভাবছিলাম আমার কষ্ট হবে, কালকে চলে যাবে, এতগুলো কাপড় ইস্ত্রি করতে হবে, তাই বলছিলাম কিছু কাপড় দিয়ে ইস্ত্রি করে দেবো না। এই হচ্ছে কাপড়ের নমুনা, পুরো ওয়ার্ডরোবে যা যা ছিল সব নামাইছে। এতগুলোকে একজনকে ইস্ত্রি করতে দেওয়া উচিত আপনারা বলেন? তুই তো বললি যে আমি কি দিতে। তোকে বলছি ফুল ওয়ার্ডরোব নামাইতে? এখন যা ইস্ত্রি করা নাই সবই চাইছিস। সমস্যা নাই, ইস্ত্রি তো করে দিব, 1,000 টাকা তো নিব, বুঝতেছেন না রে? এমনি দেখেন, এমনি করে দিব? বড় বোনের কাছ থেকে টাকা চাইতেছে। তো আমি এগুলো এমনি এমনি করে দিব? আর আমি যে কালকে চলে যাব, কালকে চলে সেই যাবে ভাই বলতে? হিসাবে তো তোর তো কিছু দায়িত্ব আছে, তাই এই না? জন্য তো বলছিলাম কয়টা কাপড় দে, কয়টা নমুনা কি এগুলো? হ্যাঁ, আমার কাছে এই কয়টাই আছে মাত্র। আর তর্কে যেতে চাচ্ছি না। আপনারা জানেন দর্শক, বন্ধুদের সাথে তর্কে গেলে মরে যাবো না। চুপচাপ কাজ কর। যদিও এটার পারিশ্রমিক তো অবশ্যই নিব, হাজার হাজার ঠিক টাকা আছে, নিব। ঠিক আছে, 2 টাকা দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে আর এই কাপড় একটাও নিতে পারবে না দর্শক, আমার আলমারিতে তুলে রাখবো না। এই যে ওর আলমারি। ওর আলমারি, আমার আলমারিতে, ওর আলমারি না, মানে আমার আলমারিতে আমি তুলে রাখবো, ওকে দিব না তো। কেন দিব বলেন? এতগুলো করবো, এগুলো যে ইস্ত্রি করবো, এগুলো পারিশ্রমিক আছে না। আর আমি কি বলছি পুরো ওয়ার্ডটা তুলে দে, আপনারা দেখেন না, আরেকবার দেখাই। কাপড় মানে কি, ওর এত কাপড়, তারপরে প্রতিদিন কাপড় কিনতে চায়। আচ্ছা ঠিক আছে, এরপরের থেকে আর 2টা বেশি কাপড় কিনবো ইনশাল্লাহ। আরও বেশি বেশি খাটাবো তোকে। প্রতি সপ্তাহে আমার যত কাপড় হবে সব তোর বাসায় নিয়ে আসবো, তুই ইস্ত্রি করে দিবি প্রতি হ্যাঁ, সপ্তাহে আমি তো সপ্তাহে। লন্ড্রির দোকানদার না। ফ্রি লন্ড্রি। টাকা বেঁচে যায় আমার। টাকা বাঁচতেছে না, টাকা আমি নিচ্ছি দাদা। ভিডিওটা অফ কর, টাকাটা আমি নিচ্ছি, আচ্ছা আমি বলছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।